नमस्कार, TNI 24 में आपका स्वागत है। खबरों के साथ मैं हूं वर्षा सिंह और अब बढ़ते हैं आज की बड़ी खबर की ओर। एक आदिवासी परिवार को धोखा देने का आरोप उल्टा। शासक के करीबियों ने नौकरी देने का आरोप। मालदा के हबीबपुर ब्लॉक के कंटूर का ग्राम पंचायत के राघवपुर गुजिया गांव की घटना। इस गांव के रहने वाले साहब बास्की, उनके पास 10 कट्टा जमीन है। 2023 में उनकी जमीन पर एक फेक वाटर पंप लगेगा। इसके लिए परिवार के 2 सदस्यों को नौकरी दी जाएगी। ऐसा वादा पब्लिक हेल्थ टेक्निकल डिपार्टमेंट और इलाके के रूलिंग पार्टी के नेताओं ने किया था। ऐसे में साहब बास्की को पब्लिक हेल्थ डिपार्टमेंट ने फेक वाटर टैंक लगाने के लिए उनकी 10 कट्टा जमीन दी। आज वाटर टैंक लगने के बाद भी प्रदीप बास्की के परिवार के किसी भी सदस्य को नौकरी नहीं मिली है। उन्होंने पहले ही शिकायत की है कि नौकरी देने के नाम पर उनके साथ धोखा हुआ। हम 1 साल से दर दर जाकर डिस्ट्रिक्ट मजिस्ट्रेट, BDO, मालदा जिला डिपार्टमेंट से शिकायत कर रहे हैं, लेकिन हमें कोई उम्मीद नहीं मिली। आज ये राज्य सरकार आदिवासियों को धोखा दे रही है। साहिब बास्केट बॉय की पत्नी सोनाली हंसदा ने कहा कि सरकार ने आज हमें उम्मीद दी, लेकिन अब इससे हमारा खाना छीन लिया है। अब हमें सड़कों पर उतरकर हाथ में कटोरा पकड़ना पड़ रहा है और इस घटना पर पॉलिटिकल लड़ाई शुरू हो गई है। हबीबपुर विधानसभा के बीजेपी MLA ज्वेल मुर्मू ने कहा कि आज आदिवासियों की जगह उस जगह है, चाहे वो सरकारी पानी की टंकी हो या कुछ और, लेकिन आदिवासियों से जमीन छीन ली गई है और वहाँ कोई नौकरी नहीं दी गई। ये ठीक नहीं है। जमीन के मालिकों को जिन्हें नौकरी चाहिए उन्हें नौकरी नहीं मिल रही, जबकि जमीनी काम करने वालों को नौकरी मिल रही है। इस सरकार आदिवासी समुदाय के लोगों को बार बार धोखा दे रही है। একটা হবিপুর ব্লকের একটা পিএইচির কাজ এবং সেখানে পিএইচির যে অপারেটর থাকে সেই কাজের নিযুক্ত ব্যাপারে একটা সমস্যা শুনেছি, কিন্তু বাস্তবে দেখেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত হওয়ার কথা নয়। কেন এটা পুরোপুরি অফিসিয়ালরা দেখে, যদি কোনো সমস্যা থাকে ওনারা অফিসে প্রেয়ার দিবে। আমাদের পিএইচির ইঞ্জিনিয়ার্সরা আছেন এবং আমাদের প্রশাসন আছেন ওখানে, তারা সেখানে অভিযোগ জানাক এবং বাস্তবে যদি এসব ব্যাপারে কেউ জড়িত থাকে সেটা অবশ্যই দেখা হবে এবং যে আবেদনকারী সে সঠিক জায়গাতে প্রেয়ার করুক, অবশ্যই সেটা সমাধান হবে। হবিবপুরের কাউন্তরকা অঞ্চলের যে ঘটনাটা আপনারা বললেন, এটা তো আমাদের গোচরে ছিল না। আপনারা যেটা বললেন যে কনসার্ন ডিপার্টমেন্টগুলোতে তারা চিঠি করেছেন, আমরা এতটুকু বিশ্বাস রাখি ডিপার্টমেন্টাল যারা অফিসার্স আছেন তারা ওনার আবেদনটা নিশ্চয়ই খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন। এর ব্যাপারে আমরা দলগতভাবে আলাদা করে তো কিছু বলতে পারি না, এটা কমপ্লিটলি অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন তারা টেক কেয়ার করবেন। আর বিজেপি এটা নিয়ে হই হই করার কিছু কারণ নেই। দেখুন, বিজেপি SIR এর নামে যেভাবে বাংলার বুকে বাংলার মানুষদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, তাতে ওদের বিজেপি সম্পূর্ণভাবে এই বাংলার রাজনৈতিক ময়দানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। শুধু সময়ের অপেক্ষা, দেখতে থাকুন। দেখুন, আমাদের যে হবিবপুর বিধানসভার মধ্যে যে আকতুল গ্রাম পঞ্চায়েতের পাশে যেটাকে কান্তুরকা জিপি বলা হয়, সেই কান্তুরকা জিপিতে রাঘবপুর গ্রামের যে সাহেব বাস্কির জায়গাটাতে নেওয়া হয়েছে, সেখানে তাকে প্রলোভন দিয়েছিল যে আপনার জায়গাটা দিন, আপনার এখানে PHE করা হবে। যে তিনি সরল সিধা মানুষ, তিনি সেখানে জায়গাটা দিয়েছেন, সেখানে কর্মসংস্থান হবে বলে জায়গাটা দিয়েছেন, কিন্তু সেখানে কর্মসংস্থান হলো না। সেখানে PHE তৈরি হলো, সেখানে তৃণমূলের প্রভাবশালী নেতারা সেখানে চাকরি পেয়েছে। আর সেখানে তিনি সাহেব বাস্কি, তার ছেলে এবং তারা পরিবার সমেত BDO অফিসে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছেন, PHE দপ্তরে যাচ্ছেন, DM এর কাছে যাচ্ছেন, কোথাও তারা চাকরি মিলেনি। কিন্তু আমি বলবো যে আদিবাসী মানুষদেরকে, হবিবপুরের বিধানসভার মানুষজনকে বলবো যে তৃণমূল কিভাবে আদিবাসী মানুষকে ঠকিয়ে জায়গা নিয়ে তৃণমূলের প্রভাবশালী নেতারা চাকরি পাচ্ছে, তার জন্য আমরা আমাদেরকে 2023 সালে জায়গা চেয়েছিলেন। জায়গা আমরা ছেড়েছি, 10 কাঠা জায়গা, মানে আমাদের চাষের জায়গা ওটা। সেই জায়গাটাতে আমরা চাষবাস করে খেতাম। এখন টিএমসির নেতারা এসে আমাদেরকে ভুল বুঝিয়েছেন যে এই জায়গাটা ছেড়ে দেন, আপনাদেরকে চাকরি দিব 2 জনকে। এখন আমরা এই জায়গাটা ছেড়ে দিয়েছি, অথচ এই ট্যাঙ্কির কমপ্লিট হয়ে গেছে কাজ, আমাদেরকে এখন অবধি কাজ দেয়নি। কাজ দেয়নি বলতে আমাদেরকে খুঁজেননি। আগে যারা এসেছিলেন যে তোমাদেরকে এই জায়গাটা ছাড়তে হবে, এখানে তোমাদেরকে কাজ দিব, এখন অবধি আমাদেরকে কিছু ডাকেননি। আমরাই উল্টে গেছি টিএমসি নেতাদের কাছে
ফার্স্টে গেছিলাম আমরা রাজিনা মুর্মুর কাছে, তিনি আমাদেরকে চেয়েছিলেন যে তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে আসো, আমি তোমাদের দুজনকে চাকরি দিব। গিয়ে উনি বললেন যে তোমাদেরকে 15 দিনের মতন টাইম দিচ্ছি, তারপর তোমাদের খবর দিব। 15 দিন পার হয়ে গেল, মানে 20-30 দিন, মানে মাস খানিক হয়ে গেল, তবুও আমাদের কিছু বলেননি। আমরা সেই কারণে আবার রাজিনা মুর্মুর কাছে গেছিলাম। রাজিনা মুর্মু বললেন যে জায়গাতে ট্যাঙ্কি বসানো হয়েছে, জলের ট্যাঙ্কি। হ্যাঁ, তারপর ওখানে চাকরি দেওয়ার কথা ছিল 2 জন, তো 2 জন চাকরি দিল না। ওখানে দেখছি কাজ কমপ্লিট হওয়ার পর ওখানে পাশে গ্রাম থেকে একজন জল ছাড়ছে। তার অন্য কাছে জিজ্ঞাসা করলাম, তোমরা কোথায় থেকে এখানে কাজ জল ছাড়ছো তুমি? বলছে আমাদের এখানে উপর থেকে আমাদের পার্টি লেভেল থেকে আমাকে কাজ দিয়েছে, টিএমসি পার্টির। তারপর ওখান থেকে চলে আসলাম, তারপর জিজ্ঞাসা করলাম, তা উনি বলছে আমাদের উপর থেকে টিএমসি পার্টি দিয়েছে। তারপর ওখান থেকে আমি জল দপ্তরে চলে গেলাম, জল দপ্তরকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এখানে ওর লোকটা চাকরি হয়ে গেছে, তো আমার চাকরি নাই। তারপর রেজিনা মুর্মুর কাছে চলে আসলাম আমাদের জেলা পরিষদ বলল তোমার চাকরি খায়নি, আমরা পার্টির তরফ থেকে একে রেখেছি, বর্তমান এখন কাজ বাকি আছে, এখন প্রাচীর করবে, এখন ট্যাঙ্কি বসাবে, তার জন্য আমরা পার্টি লেভেল থেকে দায়িত্বকে রেখে দিয়েছি। এখানে সব কাজ কমপ্লিট হলে তোমাদের এখানে 2 জন চাকরি পাওয়া, তোমার কাগজ কমপ্লিট করে নিয়ে এসো। তারপর কাগজ কমপ্লিট করে আমি যখন দিয়ে আসলাম, তারপর উনি বললেন